যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে মাথা উঁচু করে ফিরেছে ইরানের খেলোয়াড়রা। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার স্বপ্ন দেখেছিল হৃদয় থেকে, অথচ শেষ পর্যন্ত যেন পুরো মহাবিশ্বই তাদের বিপক্ষে দাঁড়িয়ে গেল। ষড়যন্ত্র হলো, তবে তা স্বপ্ন পূরণের নয়, স্বপ্নভঙ্গের। আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স, বিআরবি কেবলস। যদি তুমি কোনো কিছু পুরো হৃদয় দিয়ে চাও, সমগ্র মহাবিশ্ব তা দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। ব্রাজিলিয়ান কথা সাহিত্যিক পাওলো কোয়েলহোর দ্য আলকেমিস্ট বইয়ের বিখ্যাত এই উক্তিটি কিন্তু ইরানের ক্ষেত্রে কার্যকর হয়নি। তারাও চেয়েছিল নকআউটের চৌকাঠ ছুঁতে। গোটা মহাবিশ্ব ষড়যন্ত্রে লিপ্ত হলো বটে, কিন্তু তা গেল বিপক্ষে। আগামী 50 বছর বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে পারবে না যুক্তরাষ্ট্র। শুধু ইরান নয়, অন্য সব দলও হতাশ হয়েছে। ম্যাচের আগে পরে তারা খেলোয়াড়দের সঠিক সুযোগ সুবিধা দিতে নিজেদের অক্ষমতা প্রকাশ করেছে। রাজনৈতিক ও ভিসাজনিত জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে খেলতে গিয়ে অতিরিক্ত ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে ইরানকে। বিমান যাত্রার ধকল, অনুশীলনের সীমাবদ্ধতা এবং মানসিক চাপ সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্যেই তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমরাই একমাত্র জাতীয় দল যারা কোনো হার ছাড়াই বাদ পড়েছি, এবং এটি যুক্তরাষ্ট্র সরকারের চালানো অন্তর্ঘাতের কারণে হয়েছে। ইরান নকআউট পর্বে উঠতে না পারলেও এ বিশ্বকাপ মিশন পুরোপুরি ব্যর্থ বলা কঠিন। প্রতিকূলতার মাঝেও অপরাজিত থেকে টুর্নামেন্ট শেষ করা তাদের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন অনেকে। আয়োজক কমিটি আমাদের জাতীয় দলের সাথে ন্যায্য আচরণ করেনি। ম্যাচের ভেন্যুগুলোতে আসা যাওয়ার ব্যাপারে তারা অবিবেচকের মতো আচরণ করেছে। এটি খেলোয়াড়দের মনোবলকে প্রভাবিত করেছে। গ্রুপ পর্বে শেষ ম্যাচে মিশরকে হারাতে পারলে শেষ 32-এ পৌঁছে যেত ইরান, কিন্তু তাদের স্বপ্নে বাদ সাধে ডিআর প্রযুক্তি। গোল বাতিল হওয়ায় ম্যাচ হলো ড্র। বিশ্ব আসরে ইরানের যাত্রা তাই ব্যর্থ নয় কোনোভাবেই। যুক্তরাষ্ট্রের মাটি থেকে অপরাজিত হয়ে মাথা উঁচু করে দেশে ফিরেছেন ইরানের ফুটবলাররা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।